আমার মা আমার বাসায় আসলে ৭ দিনের বেশি থাকতেই চায় না। ৫-৬ দিন যাওয়ার পরেই বলতে শুরু করে, আমাকে গাড়িতে তুলে দে, আমি বাড়িতে চলে যাব। তোদের এসব বাসা বাড়িতে আমার ভালো লাগে না, বন্দি বন্দি লাগে। আসলে আমার মা গ্রামের একজন সহজ সরল মানুষ। গ্রামের খোলামেলা পরিবেশে থেকে এমন অভ্যাস হয়ে গেছে যে শহরের বাসা বাড়িগুলাকে তারা বন্দি জীবনই মনে করে। আমার মা তো আমাকে বলে যে তোদের ওগুলা বাসা বাড়ি না, এক একটা কবুতরের খোপ। আসলে মার কথাটা শুনতে অনেকটা ফানি হইলেও এটাই কিন্তু বাস্তব। না বাহিরে যাওয়া আছে, না ঘোরাফেরা আছে, সব সময় একটা রুমের মধ্যে বন্দি হয়ে থাকা লাগে। মা চলে যাবে জন্য ভালো মন্দ কিছু রান্না করতে চলে আসছি। রান্না করতে এসে দেখি আমার ফ্রোজেন করা মশলা সব শেষের পথে। আমি মশলা শুকনা মরিচ ভেজে দিলাম, আমার মা মরিচের বোটা ফালাইয়ে দিল, আর মুখ ধরা সেগুলাকে আবার ব্লেন্ডার করে দিচ্ছে। তারা শাশুড়ি জামাই মিলে আমার কাজে ভালোই হেল্প করতেছে। আর আমি এদিকে আমার ছেলেকে সামলায় এসে একে একে রান্না বান্না শুরু করে দিছি। আমার ছেলেটাকে নিয়ে আমি একদমই কুলায়ে উঠতে পারি না। কোনো একটা কাজ করতে গেলে আবার দৌড়ে ওর কাছেই আসা লাগে। আসলে আমি একলা হাতে সংসারটাকে সামলিয়ে উঠতে এতটাই হিমশিম খাই যে আমি ছেলেকে রেখে কোনো কাজ করতেই যাইতে পারি না। কেউ একজন থাকলে অনেকটা সুবিধা হইতো। যেমন আমার মা আসতে, আমার মা আমার ছেলেকে দেখে, ততক্ষণ আমি আমার সংসারের যাবতীয় কাজকর্ম করতে পারি। মুগ্ধর জন্মের সময়ও কিন্তু আমার মা এসে প্রায় ২ মাস ছিল। ২ মাস থাকার পর আমার মা বলতেছে যে আমার দমটা ফেটে যাচ্ছে একদম, আমাকে তাড়াতাড়ি গাড়িতে তুলে দে, না হলে কিন্তু ভালো মন্দ কিছু একটা হয়ে যাবে আমার। শহরের বাসাবাড়িতে এসে আমার মায়ের কীরকম অবস্থা হয়ে গেছিল। মা ছাড়া কিন্তু কখনোই মেয়েরা মা হইতে পারে না। একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু তার মাকে অনেক দরকার পড়ে। তো আলহামদুলিল্লাহ আমি আমার খারাপ সময়টাতে আমার আম্মুকে পাশে পাইছি, এখনো পাচ্ছি। মা যখন চলে যায় তখন আমার অনেক কষ্ট হচ্ছিল। মাকে খুব করে বলতে ইচ্ছা করতেছিল যে মা আর কটা দিন থেকে গেলে হয় না। আসলে আমার মায়ে কিভাবে থাকবে বলেন, তারও তো একটা সংসার আছে। তার সংসার ছোট না, অনেক বড় একটা সংসার তার। সেই সংসার ছেড়ে এসে যে সে আমার সংসারে এতদিন সময় দেয়, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মা যাওয়ার আগে আমার ছেলেকে আদর করতেছিল আর বলতেছিল যে আমি চলে যাব, এখন আমার কয়েকদিন খুব খারাপ লাগবে। আসলে মা চলে যাওয়াতে তো আমাদেরও অনেক খারাপ লাগছে। আমার তো অনেক কান্না পাচ্ছিল, কিন্তু আমার মায়ের সামনে কান্না করি নাই। মা চলে যাচ্ছিল আর বারবার ফিরে ফিরে দেখতেছিল আমার দিকে। মা চলে গেল ঠিকই, কিন্তু আমাদের মা ছেলেকে একলা করে রেখে চলে গেল। আজ থেকে আমরা মা ছেলে আবার একা হয়ে গেলাম।